নামিয়ে দিলে তোমরা। নিয়ে চলো, নিয়ে চলো। নিয়ম আছে 7 বার নামাতে হয় বাবু। আচ্ছা 7 বার নামাতে হয়? হ্যাঁ। চলো নিয়ে চলো। উঠাও। বল হরি বল। ভবন মঙ্গল গৌরে হরি নাম। বল হরি বল। কোটি, আরে কোটি রে কর্তা বাবু, কোটি, আপনার অবস্থা খারাপ। কেন রে? মাথা খারাপ নাকি? কারণটা কি? আরে সদাগরের পুত্র মারা গেছে, হ্যাঁ? আর কচি কাঁচা মেয়েকে একটা মরা মানুষের সঙ্গে ভাসাচ্ছে গো। ছে, 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 ছে। বলি জগৎটা কি উচ্ছন্নে গেল নাকি? হ্যাঁ, মেয়েটা বলছে আমি সতীর বেটি সতী। কে? ওই মেয়েটা বলছে। মেয়েটা? হ্যাঁ কোটি, হ্যাঁ, আমাদের ব্যবসা কিন্তু ডাউন হয়ে যাবে। সতী চুলটা উড়ে। তুই শুধু আমার সঙ্গে থাক। আচ্ছা ঠিক আছে। এটাকে, এটাকে, এটা মেয়েটার মা, মেয়েটার মা। আচ্ছা। যে মেয়েটা ভাস্বর মা। এক কাজ কর, কি? চল দেখি আজকে কিছুটা সতীপনা বার করে দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো। এই দুনিয়াতে আমাদের উপরে কে রে? হ্যাঁ, আমি সতীর বেটা সোতা আছি। কাটা কথা কাট। এখানে এই যে পয়সাগুলো বাবা এখানে দাও, এখানে তো যাই হোক মহারাজের যাই হোক। ওগো সমাজপতি মহাশয়, হরি বল, হরি বল। আপনারা এসেছেন, হ্যাঁ। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ধন্য তো হবেন, ধন্য তো হবেন। আমরা সমাজের সমাজপতি বলে কথা। হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি আপনার পাশে না দাঁড়াই তো দাঁড়াবেটা কে? খুব আনন্দিত হলাম সমাজপতি মহাশয়। আচ্ছা শুনলাম কি আপনার বাড়িতে একটা অহল্যা সতী আছে। ও হলেন না? অহল্যা সতী আছে, না। আবার এই সতী কোথা থেকে উৎপত্তি হলো? ও, এ আমার বৌমা, হ্যাঁ, এ আমার বৌমা বেহুলা। দেখি 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 এটা দেখি আপনার দেখি। বৌমা? হ্যাঁ গো সমাজপতি মহাশয়, এটা আমার বৌমা। আই করতে, হ্যাঁ, এটা বৌমা না, এটা মনে হচ্ছে বোমা। সমাজপতি মহাশয়, ভাসতে দেবো না, ভাসতে দেবো না। আপনারা এমতো কেন করছেন? যেতে দিন তাড়াতাড়ি। আরে দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি দেশের রাজা হলেন তো কি হয়ে গেল? আমাদের একটা মান সম্মান আছে কি? হ্যাঁ, মান সম্মান বলে কথা আছে। আমাদেরকে জানিয়েছেন আপনার পুত্র মারা গেছে। আমার কর্তা বাবুকে জানিয়েছেন। গ্রামের সমাজপতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমাজপতিকে আপনি অন্যায় করছেন। না না না, আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা পাওয়া উচিত আছে। সমাজপতি মহাশয়, আমি জানছি আমার সন্তানের বিরহ জ্বালা আমি সহ্য করতে পারিনি, তাই পাচ্ছেন? আমি তাকে ফাঁসি দিতে যাচ্ছি। দাঁড়ান 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 দাঁড়ান। একে এটা 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 যাবে কোথায়? ওই তো আমার গাঙ্গুরিয়া ঘাটে। গাঙ্গুরিয়া। হ্যাঁ হ্যাঁ। তো এটা নিয়ে এটা ভাসিয়ে দেবেন। এ কি করবে বউটা? আমার বৌমা তাকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওই তো দেবতা নগরে যাবে। বলে কিনা মরা, এই মরা মানুষটাকে দেবতা নগরে নিয়ে যাবে। হ্যাঁ গো। আচ্ছা কর্তা বাবু, একটা কথা বলবো। এ, একটা মানুষ নাই মরে গেছে, মরে গেছে। মরে গেছে তো আবার মরা মানুষের সঙ্গে একটা জীবন্ত মেয়েকে, মেয়েটাকে দেখতে কত সুন্দর, ওইসব এখন আর কুচি কাঁচা মেয়েকে একটা মরা মানুষের সঙ্গে ভাসিয়ে দিবে নাকি? এই শোন, 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 শোন। আমার পথে পথে চল। আচ্ছা রাজা মশাই, বলুন। বলি একটা কথা, এই বউটা নয় স্বর্গে চলেই গেল, চলে গেল, হ্যাঁ। তাহলে বাকি যে 6টা আরো আছে ওদেরকে পাঠিয়ে দেন স্বর্গে, এর পেছনে পেছনে যাবে না না না, হয় না, হয় না। হয় না? আমার এই বধূ পাতা যে সতী। সত্যি? হ্যাঁ সতী। সত্যি? সত্যি সত্যি? বলি আমাদের মন্ত্রের জোর না সতীর বেশি জোর, এটা আজকে দেখবো। ঠিক আছে। কি বলছেন আপনারা? আমি মুখের বুঝতে- কথাই তো বিশ্বাস করা যাবে না। তবে? যেটা আমি নিজের চোখে না দেখেছি ততক্ষণ আমি কিন্তু বিশ্বাস করি না না না, বিশ্বাস করুন, হ্যাঁ। বিশ্বাস করুন। আমি আমার বৌমাকে অনেকবার পরীক্ষা করেছি। মা, সে সতী, সে সতী। হ্যাঁ সত্যি? হ্যাঁ গো। বললেই হলো? হ্যাঁ, সত্যি কথা বলছি। সত্যি নিজে থেকে বললেই দিলে মানে সত্যি। আমি পরীক্ষা করেছি আমার ওই সব বৌমাকে। মুখের কথাই শোনা যাবে না, দাঁড়ান। তবে আমরা আমরা দেবপুরে যেতে দিতে পারি, কিন্তু একটা কোটে আগে এখানে আয়। আমাদের একটা কথা রাখতে হবে। এমন কি কথা রাখতে হবে বলুন? বেশি না, একটা কথা রাখ। এমন কি বলবেন আপনারা বলুন? আমি
আমরা দেখবো আপনি যেমন দেখলেন সতী, হ্যাঁ সত্যি। আমরাও তো দেখতে চাই কেমন সতী। এই তো আমার বধূমাতা রয়েছে, দেখুন না কি বলছেন বলুন। একে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? তাহলে আমরা ভাসতে দেবো না তো না দেবো না না। না না, এই মুহূর্তে আর পরীক্ষা নিয়েন না। আমরা সমাজের লোক আছি। আমি তাকে অনেক পরীক্ষা নিয়েছি, এই মুহূর্তে আর পরীক্ষা নিয়েন না। মাথা খারাপ, এখানে যদি পরীক্ষা না দিয়ে চলে যাই দেবতা নগরে, তাহলে আমাদের একটা অপমান করা হবে না? এ কি বলছেন সভাপতি মহাশয়? আমাদের মান সম্মান বলে কিছু নেই। হ্যাঁ? ক্ষমতার পায়ে ধরার চেষ্টা কি করবেন। হয়েছে বাবা, তোমার কি হলো বাবা? হ্যাঁ। হ্যাঁ? তোমার কি হয়েছে? বলি কি, কি বলেন? পরীক্ষা নিয়েন না। পরীক্ষা? এখন পদে পদে পরীক্ষা আছে। এখন এত সাগর সঙ্গমে ভাসবে একটা মরা মানুষকে নিয়ে, ওকে হিংস্র পশু গিলে খাবে, এটাও একটা পরীক্ষা ওর আছে। আমার বাবু- অনেক পরীক্ষা আছে, তা আমার সঙ্গে একটা পরীক্ষা দিলে বাবা আমার কি বাবু হয়ে যায়? বলছিল হ্যাঁ? আমার দিদি ভাই কি? লহতন্ডর পাক করে দিয়েছে। আমি নিজের চোখে দেখিনি, আমি হ্যাঁ। বিশ্বাস করিও না। হ্যাঁ, ওই সব বিশ্বাস করুন, লোকতন্ডুলের বিশ্বাস কথা। করুন, বিশ্বাস করুন। না না, সবারই সঙ্গে পারবেন, পা ধরুয়ার সঙ্গে পারবেন না। তাহলে- আমরা কিন্তু পরীক্ষা করব। তাহলে আমাদেরকে অপমান করছেন। না হ্যাঁ? আমি আমরা সমাজে বিচার বসাবো, কি, দেখি বিচারে কে যেতে কে না 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 না, আপনারা তো সমাজপতি, আপনাদের কাছে আমি বারবার করজোরে করে মিনতি করি, প্রয়োজনে আপনাদের আমি চারণ ধরি। আমার বধূ মাতাকে আর কষ্ট দিয়ে না, যেতে দিন আমার বধূ মাতাকে। বাবু পরীক্ষা যদি না দিই, হ্যাঁ পরীক্ষা না নিলে কিন্তু আমরা অপমান হয়ে যাচ্ছি। এটা কিন্তু ঠিক। পরীক্ষা নিতেই পরীক্ষা হবে। নিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করে, কি? যদি পরীক্ষাতে জিতে যায়, মানে পরীক্ষাতে জয়ী হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু আমাদেরকে যা শাস্তি, না শাস্তি মানে কি, মানে আমরা কিছু আপনাকে দান করে দেব। ও, হ্যাঁ, কিন্তু বলুন তো, এমন কি পরীক্ষা দিতে হবে আমার বৌমাকে? পরীক্ষা কি ওটে? পরীক্ষাটা এমন কিছু নেই যাতে করে একেবারে না পারি। হ্যাঁ, এই যে ঘুর অস্ত্র রয়েছে, হ্যাঁ এর মধ্যে কিন্তু হাঁটতেই পারবে না। বুঝলি? হ্যাঁ, তোর মাথায় বুদ্ধি এটা পরীক্ষা করতে হবে। এটা কি আছে? এই তো খুর অস্ত্র। ঘুর অস্ত্র হ্যাঁ। এই অস্ত্রে ওকে নৃত্য করতে হবে। না না, আমি দেবো না, আমার বধূ মাতাকে আমি নৃত্য করতে দেবো না, দেবো না। আমরা সমাজের লোক। না, সমাজপতি মহাশয়, না, 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 এ অসম্ভব। হবে না হবে না, আমি আপনাদের চরণ ধরে এত বড় কঠিন পরীক্ষা নিয়েন না আমার বধূমা। শুনেন, এটা হচ্ছে সমাজপতি। সমাজপতি ইচ্ছা করলে আপনাকে এক ঘোড়া করে রাখবে, না, আপনাদের সঙ্গে একটু কথা বলতে দেবে না, না। আমি জানি, তাই তো আমি আপনাদের চরণ ধরে বলি, এত বড় কঠিন পরীক্ষা আমার বধূ মাতাকে দেবেন না। দেখুন, আপনি নেহাতি রাজ্যের রাজা বলে আপনাকে একটু সম্মান জানাচ্ছি, অন্য কোথাও হলে তো একবারে হ্যাস্ত ন্যাস্ত করে ছাড়তাম। সমাজপতি মহাশয়, ক্ষমা করুন, আমি আমার বধূ মাতাকে এত বড় না, কঠিন পরীক্ষা দেবো না, দেবো না। দাঁড়ান। আপনি পরীক্ষা দিতে চাইছেন না তো? না। আপনার বধূমাতাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, জিজ্ঞাসা করুন। বলি ও সতী বৌমা, সতী বৌমা, বলুন। বলছিলাম কি যে এই পরীক্ষাটা দিতে তোমার কি কোনো দিদি আছে? কোনো দিদি আছে? বেশ, কি বললে বাবা, কি বললে তুমি? না, তুমি পারবে না, দিও না বাবা, রক্তাক্ত হয়ে যাবে তোমার চরণ দুখানা, দিও না তুমি। আমি যদি এই পরীক্ষা দিই তাহলে আমাকে সাগরে ভাষার অনুমতি দিবেন তো? কি বলছো বাবা? আর মারা মানুষকে নিয়ে তুমি সাগরে ভেসে যাবে। একদম একদম। বেশ, বৌমা, আমার স্বামী প্রাণ ফিরে পাওয়ার জন্য যদি আমাকে কণ্টকার মধ্যে হাঁটতে হয়, বৌমা, হাঁটবো। যদি পাহাড়কে টলাতে হয়, বৌমা, টলাবো। যদি পরীক্ষা দিতে দিতে যেতে হয়, তবু আমার স্বামীর দেহ নিয়ে আমি ভাসবই। আপনি আমায় বাধা দেবেন না বাবা। না বৌমা, আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারবো না বৌমা, আমি যে পারবো না কষ্ট সহ্য করতে তোমার। নাচবো আমি। না, এই ধারালো খুঁড়ি
আমি হাঁটবো না কি করছো? এখানে আমি কিন্তু ভালোভাবে দেখছি হ্যাঁ ওগো মহেশ্বর, আচ্ছা মা ভবানী, রক্ষা করো আমার বৌমাকে। এখানে পরীক্ষা হবে সত্যি সমাজপতি সত্যি। মহাশয়, আপনাদের বার করে বলি এত কঠিন আপনি চুপ পরীক্ষা। করেন আপনি চুপ করেন আপনি কথা বলবেন না সমাজের উপরে আজ আমি সমাজের কাছে পরাজয় হয়ে যাচ্ছি। পা দুটো দেখি। আমি যে জবাব দিয়ে হয়ে যাচ্ছি সমাজের কাছে। ওটি পা দুটো ভালো করে দেখ। মহেশ্বর, ওগো মা ভবানী, রক্ষা করো মা, আমার বধূ মাতাকে রক্ষা করো। কর্তা বাবু এটা পরীক্ষায় পাস তাহলে রক্ত বেরায়নি একটা কাজ কর, আর পরীক্ষা করব বলি এই যে আমাদের চোখে ধুলো যাওয়া যাবে না। এই তো পরীক্ষা দিয়েছে আমার না বৌমা। না না না, এ নিশ্চয় কোনো কালা কিছু একটা ব্যাপার আছে এখানে। না না না, এটা এটা বিশ্বাস হলো না। আরো পরীক্ষা করব আমরা কি আর নয়, আর নয়, আর একটা করলে কি এমন হয়ে যাবে? এত পরীক্ষা দেবে, এমন এমন কি পরীক্ষা নেবেন? কি পরীক্ষা নেওয়া যাবে রে? অগ্নি পরীক্ষা আগুন জ্বালিয়ে দেবো আর ওর উপরে ফেলে দেবো বললেন অগ্নি পরীক্ষা এত বড় কঠিন পরীক্ষা নিতে পারেন না? আপনারা কি নিষ্ঠুর হয়ে গেলেন? হ্যাঁ আপনাদেরকে দয়া মায়া বলে কিছু নেই। তাহলে এই মোড়া নিয়ে যেতেও আমি দেব না। না না না, আমি দেব না। আমার বৌমা যাবে যাবে যাবে, না, না। কিন্তু এত কঠিন পরীক্ষা দিয়েন না। অগ্নি পরীক্ষা মাথা খারাপ আছে, বৌমা। এই মোড়া আমি নিয়ে যেতে দেব না। বাহ, দেবো আমি অগ্নি পরীক্ষা কি বলছো বৌমা? হ্যাঁ বাবা হরি বল হরি বল হরি আমি দেবো বল। অগ্নি পরীক্ষা এ তো অসম্ভব বৌমা। আগুন জ্বালান আপনারা জ্বালান আগুন এবার হবে পরীক্ষা এটারও হবে পরীক্ষা যদি আমি সত্যি সতী হই যদি আমি সীতা মায়ের মতন পবিত্র সতী হই তাহলে স্বয়ং অগ্নি দেবতারও সাধ্য নেই যে আমাকে স্পর্শ করবে হে অগ্নিদেব আপনি আমার প্রণাম নেবেন যদি আমি সতী হই তাহলে আপনি আমায় স্পর্শ করতে পারবেন না জয় মা ভবানীর জয়। আর যদি আমি পাপ করে থাকি তাহলে আপনার এই দগ্ধ আগুনে আমাকে পুড়ে ছাই করে দিন ছাই করে দিন ছাই করে দিন এত বড় কঠিন পরীক্ষা। চিতার আগুন বৌমা, জলে এইবার মরবে আমার নিভাবার কে নাই ওরে। চিতার আগুন জলে এবার মরবে দিও না তুমি, এত কঠিন পরীক্ষা তুমি দিও না। আমায় বাধা দিবে না বাবা বাধা দিবে না। দোহাই, আপনাদের দোহাই। আরে আপনি শুনুন, শুনুন। আপনি কথা বলবেন না
কি অগ্নি নিভে গেল, অগ্নি নিভে গেল, সমাজপতি মহাশয়, অগ্নি নিভে গেল, দেখুন। এটাই তো, ওটা হবে না, মহারাজ? হবে মানে মানে আর কি। এই ওকে, ব্যাপারটা যে- আপনাদের আর কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে, বলার আছে। মানে ভগবানের কাছে আমি প্রার্থনা করছিলাম, এই, দাঁড়া, চুপ, চুপ, আরাম দাঁড়া। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে যাতে করে আপনার বৌমা জয়ী হয়। এই জন্য হয়েছে, এই জন্য হয়েছে। যেতে পারে, কিন্তু আরো পরীক্ষা করতে হবে। আর পরীক্ষা দিস না রে, হারাম। এটা কিছু জানে, জাদু মন্ত্র কিছু জানে। আরো পরীক্ষা, ধরা পড়ে যাবি, এটাই কঠিন পরীক্ষা। যতীনের মতো ধরা পড়বি। শুনেন শুনেন শুনেন, এটা কঠিন পরীক্ষা। এই, পায়ে আর হাতে দড়ি বেঁধে গঙ্গার জলে ফেলে দিব। না 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 না, এ হয় না। এখানেই পরীক্ষা হবে। আপনারা তো দেখলেন, এটা একটা ভালো জিনিস বলেছিস তুই। ওগো সমাজপতি মহাশয়, এটাকে সরাই দেখ। আপনি নিয়ে যান। না, আমি করতে হবে। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। সমাজপতি মহাশয়, হ্যাঁ, বারবার করে আমি অনুরোধ করছি, আরে কি, যে কোনো জিনিসের একটা তিনটে ব্যাপার আছে, তিনটে জিনিস। আপনাদের চোখের সামনে আমার বৌমা দুইটি পরীক্ষা দিল। আরে চারটে দরজা আছে, চারটের মধ্যে তিনটে যেতে হবে, তবে একটা বন্ধ থাকবে। আবার কি আছে? হ্যাঁ, ওটা হবে না। তিনটে হবে। এমনকি আর পরীক্ষা এই দিতে যে, হবে। তাহলে হাতে পায়ে দড়ি বেঁধে দিন। বাহ, বাহ। দেখি মা, তোমার বলে হাত দুটো দেখি। সত্যি, সত্যি, হ্যাঁ, সত্যি বলে। এই কত কি করছেন, এই কি করছেন আপনারা? আপনি কথা বলবেন না। আমার বৌমা, আমি কথা বলবো না কেন? রাজা হয়েছেন এই জন্য খুব লাট সাহেব নাকি? সত্য- এই দাঁড়া, কত সত্যি এলো আর কত সত্যি গেল, ওইসব আমাদেরকে বোঝায় না। তবে কি করতে হবে? কেন আমার বৌমার বেঁধে দিলেন সর্বাঙ্গ শরীর? এইবার কিন্তু গঙ্গার জলে ফেলবো। না না না, আমার বৌমা সাঁতার জানে না, সাঁতার জানে না। এখানে তো পরীক্ষা। আমার বৌমা সাঁতার জানে না। আরে মরলে তো আপনার মরবে নাকি? আপনি শান্ত হন বাবা। বৌমা, আমার স্বামীর কারণে যদি আমার মৃত্যু বরণ হয়, বৌমা, সেই মৃত্যু আমার সুখে, বৌমা, সুখে। একবার বলে দাও না, একবার বলে দাও তুমি যাবে না দেবতা নগরে। স্বামীর দেহের সঙ্গে আমার দেহটাও যদি স্বামীর সঙ্গে যায়, আমার মতো সৌভাগ্য আর কে কয়জন আছে বাবা? বৌমা, আমার স্বামীর কারণে যদি আমাকে মৃত্যু বরণ করতে হয়, সেই মৃত্যু হবে আমার ভাগ্যের, না, সেই মৃত্যু হবে আমার সৌভাগ্যের। তবে তবে আমি যে কথা দিয়েছিলাম তোমার পিতাকে, সেই কথা কি হবে বৌমা? আপনি ভয় পাবেন না বাবা। বৌমা, যদি আমি সত্যি সত্যি হই, তাহলে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনতে পারবোই। তাড়াতাড়ি চম্পা দাও মা, চম্পা দাও। বেশ, এই গঙ্গা দেবী, আমার প্রণাম নেবেন। আর যদি আমি সত্যি মনোবাক্যে সতী হয়ে থাকি, তাহলে আপনার কোলে আমাকে স্থান দেবেন মা, আপনার কোলে আমাকে স্থান দেবেন। বৌমা, আর যদি আমি অপবিত্র হই, তাহলে আপনার ওই স্রোতের ধারায় আমাকে মৃত্যু দিবেন, মৃত্যু দিবেন। জয় দেবী গঙ্গার জয়, জয় দেবী গঙ্গার জয়। শেষ, মরে গেছে, মরে গেছে, মরে গেছে, আর নাই, মরে গেছে। এই তো আমার বৌমা। না মানে ওই জলে ডুবেছে, কিছু আছে নাকি রে? হ্যাঁ, কি রে? কর্তা বাবু, সমাজপতি মহাশয়, হরি বল, হরি বল, সমাজপতি মহাশয়, হরি বল, এক নয় দুই নয় হরি তিনটা পরীক্ষা নিলেন আপনারা। হরি বল। দয়া! দয়া! মমতা বলে কিছুই নেই। আর একটি বার যদি আমার চোখের সামনে আসে, আমি ভুলে যাব যে সমাজ বলে কিছু আছে। এতক্ষণ সমাজকে আমি সম্মান দিল, তার মানে এই নয় সমাজ যা ইচ্ছা তাই করবে। আমি রীতিমতো আমার বউকে পরীক্ষা করেছি, বেঁচে গেল। বললাম না, স্বয়ং অগ্নি দেবতারও সাধ্য নেই
যে অগ্নিদেবের আগুনে দগ্ধ হয়ে আমাকে পুড়িয়ে ছাই করবে। বৌমা সতীকে স্পর্শ করার অগ্নি দেবতারও সাধ্য নেই, বৌমা সতীকে মৃত্যু দেবে গঙ্গা দেবেরও সাধ্য নেই। এবার আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, আমি যেন স্বর্গ থেকে আমার শীতের সিঁদুর ফিরিয়ে আনতে পারি। সর্বদাই আশীর্বাদ আমি সবাইকে ও গো করি। চম্পলের বাবাসীরা, তোমরা সবাই শঙ্খ দিয়ে দাও, সবাই উলুধ্বনি দাও। এই পৃথিবী ক্রান্তশালা, কেউ আসে কেউ যায়। তোমরা সব বাজা উড়ে দাও, আর কাপড়ে বাঁধবে না, কেউ উড়াল না। কেউ আসে কেউ যায়, কান্না হাসি বন্যা বিলাস নিখোঁজ, যুগের অবতার কেউ আসে কেউ যায়, কেউ আসে কেউ যায়। আর কাঁদবেন না বাবু, কেঁদে লাভ কি বাবু? সব যেন তছনছ হয়ে গেল। কেহ কাঁদে হারা বুকেরই রত, কেহ করে হায় মনের মতো। কেহ কাঁদে হারা বুকেরই রত, কেহ করে হায় মনের মতো। সুন্দরী সৃষ্টি পৃথিবীর কালির সাথে যাব মারবে তা। সুন্দর সৃষ্টি পৃথিবীর বিধা, কালির সাথে যাব মারবে তা। সেদিনে দেখবে সবাই ভুলে গেছে কেউ আসে কেউ যায় গো, কেউ আসে কেউ যায়। ওগো ওগো গ্রামবাসীরা, তোমরা সকলেই এসো গো। এই পাড়া মানুষের যে একবার বেঁচে মরে যায় সে যে কোনদিন ফিরে আসে না গো। যারা যারা বেহুলাকে সিঁদুর পরাবে সকলেই আসো। ওগো আমার চম্পকনগরের মামাসিগণ, আপনাদের সিঁদুরে যেন সে তার স্বামীর প্রাণ ফিরে পায়। আপনাদের আশীর্বাদে যেন সে তার স্বামীর প্রাণ ফিরে পায়। কেহ কাঁদে হারা বুকেরই রত, কেহ করে হায় মনেরই মতো। কেহ কাঁদে হারা বুকেরই রত, কেহ করে হায় মনেরই মতো। সুন্দরী সৃষ্টি পৃথিবীর বিধা,
যায় হায় গো কেউ আসে কেউ ওগো ওগো মামাসিরা তোমরা সকলেই এসো একটা মারা মানুষকে নিয়ে বেহুলা সতী ভাসবে সাগরে জলে সকল মিলে বেহুলা সতীকে আশীর্বাদ করবেন যেমন তার স্বর্গপুরে গিয়ে তার সামনে প্রাণ দান ফিরাতে পারে। আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমার দিও পড়াইয়া চন্দনেরই ফোটায় আমার দিও পড়াইয়া আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমার দিও পড়াইয়া চন্দনেরই ফোটায় আমার দিও পড়াইয়া বাবু গো ওগো বাবু আর কি দিলাম ও নেড়া দাদু রানীমা রানীমা গো আর কাঁদিবেন না মা তোমরা আমায় যেদিন যত ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না তোমরা সেদিন আমার যত ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না কোন বিছানা ঘরে শুয়া ফুল বিছানা ঘরে শুয়া শ্মশান ঘাটে রইব শুয়া চন্দনেরই ফোটায় আমার দিও পড়াইয়া চন্দনেরই ফোটায় আমার দিও পড়াইয়া আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমার ভাইয়া চন্দনেরই ফোটায় আমার দিও পড়াইয়া
চলো সুন্দর ভাবে তোমরা ভুবন মঙ্গল করো, যেন আমার পুত্র পুত্রবধূর মঙ্গল হয়। ধরো ভাই ধরো, সকল বল বল হরি বল, বল হরি বল, বল হরি বল। ওই একবার বলো রে মধুমাখা হরি না, বলো রে একবার বলো রে মধুমাখা হরি না, বলো রে বল বল হরি বল হরি বল হরি, রাম 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 রাধে রাম 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 রাম। ওরে নাম জপিয়া পশু পাখি করি কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। হরি বল হরি বল। ওরে নাম জপিয়া পশু পাখি করি কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ওরে নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, পাথর ভাসে চলে রে মধুমাখা হরি না, বলো রে একবার বলো রে মধুমাখা হরি না, বলো রে একবার বলো রে বল হরি বল। বৌমা, এই সনকা, এই বৌমা, আমার বধূমাতাকে সবাই মিলে আশীর্বাদ করো, সে যেন যেতে পারে দেবতা নগরে। নেড়ায় বাবু গো সেনাপতি, জ্ঞাতি বর্গগণ, সবাই মিলে আমার বৌমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ওগো মা, তুমি যাও মা ভাসতে ভাসতে, এই অদম সন্তানেরকে তুমি ভুলিও না মা। বাবা বৌমা, এবার তাহলে আমায় যাওয়ার অনুমতি দিন। দিদি ভাই, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, জীবনে যদি কোনদিনকার পুণ্য থাকে আমার জীবনে, সে পুণ্য তোর মস্তকে লাগে। যাও দিদি ভাই। নেড়ায় বাবু, কি করলে, আশীর্বাদ করছো? বৌমা, এখনো বলে বুঝিয়ে তোমায়, তুমি যেও না, তুমি যেও না। না বাবা, জানো বৌমা, জানো এই মৃত্যুকে সঙ্গে নিয়ে কে যায় জানো? অন্য কেউ নয়,